নিয়ে যাও, তরমুজ, টাটকা টাটকা তরমুজ। এই ঝুমা, এদিকে আয় তো। আর আমাকে 2টা তরমুজ দিয়ে যা। হ্যাঁ বাঘা মামা, দিচ্ছি। তুই কি শুধু তরমুজই চাষ করেছিস? অন্য কোনো ফল বা সবজি চাষ করিসনি? না গো বাঘা মামা, অন্য কিছু চাষ করিনি এবার। ও মা, এত ছোট ছোট তরমুজ! এত ছোট ছোট তরমুজ আবার কেউ খায় নাকি? এত ছোট ছোট তরমুজ একদম খেতে ভালো লাগে না। ওগো, তুমি ঝুমার কাছ থেকে এত ছোট তরমুজ কিনে নিও না। বাঘিনী মামি, এগুলো তো ছোট জাতের তরমুজ, তাই এগুলো দেখতে ছোট। তুমি একটা তরমুজ নিয়ে দেখো না, খেতে খুব ভালো হবে আর মিষ্টিও হবে খুব। না না, এত ছোট তরমুজ আমি নেব না। আমার ছোট জিনিস একদম পছন্দ না। গিন্নি যখন বলেছে তরমুজ নিবে না, তাহলে আর এই তরমুজ নিব না। তুই তবে এখন আয় ঝুমা। ঠিক আছে বাঘা মামা, আমি তবে এখন আসি। এরপর ঝুমা শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর বনে বনে ঘুরে তার তরমুজ বিক্রয় করতে থাকে। এই জমিটা কেউ ব্যবহার করে না। জমিটা একদম ঘাস দিয়ে ভরে গেছে। তাই মিনু মাসি বলেছে আমাকে জমিটা পরিষ্কার করতে আর জমিটাতে সবজি চাষ করতে। যাক, ভালোই হলো, জমিটা পরিষ্কার করে ফেলি। তারপর কিছু শাক আর সবজি চাষ করতে পারলে ভালোই হবে, কিছু টাকা পাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি জমিটা পরিষ্কার করে ফেলি। তুমি আমাদের জমিতে কি করছো? আসলে কেয়া, মিনু মাসি আমাকে এই জমিটা দিয়েছে, তাই আমি জমিটা পরিষ্কার করছি। ভাবছি জমিটাতে কিছু ফল আর সবজি চাষ করব। কি? আমাদের জমিতে তুমি ফল আর সবজি চাষ করবে? তাহলে আমি কোথায় সবজি চাষ করব শুনি? এই জমিটা তো অনেক দিন ধরে পড়ে আছে আর ঘাস দিয়ে ভরে গেছে বলে তুইও তো কিছু চাষ করিস না। তাই মাসিমা আমাকে এই জমিটা চাষ করতে বলেছে। না না, এই জমিতে তুমি চাষ করতে পারবে না। এই জমিতে আমি চাষ করব। তুমি এখান থেকে যেতে পারো এখন। কেয়া, তুই এসব কি বলছিস? আমি এত কষ্ট করে ঘাসগুলো পরিষ্কার করলাম সবজি আর ফল চাষ করব বলে, আর তুই এখন বলছিস তুই জমিতে চাষ করবি? হ্যাঁ, এই জমিতে এখন থেকে আমি চাষ করব। তুমি কষ্ট করেছো তো কি করব? আমি তো তোমাকে বলিনি আমাদের জমিতে এসে ঘাসগুলো পরিষ্কার করো? মাসিমা আমাকে বলল, তাই আমি ঘাসগুলো পরিষ্কার করলাম। তবে কি মাসিমা আমাকে মিথ্যে বলেছে? না না, মাসিমা তো মিথ্যে বলার পশু নয়। শোনো মিচকে দাদা, আমি মায়ের সাথে কথা বলে নিব। এবার তুমি এখান থেকে যাও তো দেখি। মিচকে শিয়াল আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মিচকে দাদা এসেছিল আমাদের জমিতে সবজি চাষ করতে। সবজি চাষ করা আমি একদম গুছিয়ে দিয়েছি। যাই হোক, পরিষ্কার করার ভয়ে আমি তো জমিটা ফেলেই রেখেছিলাম, কিন্তু মিচকে দাদা জমিটা পরিষ্কার করে আমার অনেক বড় উপকার করেছে। এখন শুধু আমার সবজি আর ফলের বীজগুলো আনতে হবে বাজার থেকে। এসব ভেবে কেয়া শিয়ালিনী অনেক আনন্দ পায় আর বাজার থেকে বীজ নিয়ে কেয়া শিয়ালিনী বাড়িতে ফিরে আসে। কি, তুই কোথা থেকে আসলি আর তোর হাতে এগুলো কি? মা, আমার হাতে এগুলো তরমুজের বীজ। আমি তরমুজ চাষ করব। আর তুমি আমাকে না বলে মিচকে দাদাকে আমাদের জমিতে চাষ করতে বলেছো কেন? আসলে জমিটা তো অনেক দিন থেকে পড়ে আছে আর তুইও জমিটাতে কিছু চাষ করিস না। মিচকে তো অনেক গরিব পশু, ঠিক মতো খেতেও পারে না। তাই ওকে দেখে আমার খুব মায়া হয়েছে। এজন্য আমি ওকে পড়ে থাকা জমিতে কিছু চাষবাস করতে বলেছিলাম, যদি এতে ওর কোনো উপকার হয়। মা, তুমি এটা একদম ঠিক করনি। জমিটা পড়ে আছে তো কি হয়েছে, সেজন্য অন্য কাউকে দিয়ে দেবে? বসে বসে খাও তো, আর কিছু বোঝো না। অন্যের প্রতি মায়া দেখাতে এসেছো, তাই না? মা কেয়া, তুই আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছিস? আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে তুই আমাকে এতগুলো কথা শোনাবি? হায় হায় রে, তুই আমার নিজের মেয়ে হয়ে এসব বলতে পারলি আমায়? অন্যদিকে কেয়া শিয়ালিনী কিছু তরমুজ বিক্রি করে ঘরে ফিরে আর তার মেয়ে জিয়া তাকে বলতে থাকে, মা, তুমি আজও সব তরমুজ বিক্রি করতে পারোনি? না রে মা, আজও সবগুলো তরমুজ বিক্রি করতে পারিনি। আমাদের তরমুজগুলো ছোট হওয়াতে কেউ ছোট তরমুজগুলো কিনতে চায় না।
তরমুজ ছোট হলে এখানে আমার কি করার আছে? তাহলে মা, তুমি এই তরমুজের ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। আর তো ঘরে কোনো খাবারও নেই, তাহলে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। তুই চিন্তা করিস না মা, দেখবি একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কি রে কেয়া, তুমি আবার জমিতে কি চাষ করছো? বাঘা মামা, আমি জমিতে তরমুজ চাষ করব, তাই তরমুজের বীজ রোপণ করছি। ও আচ্ছা, তুমি তাহলে তরমুজ চাষ করছো? তা ভালোই তো, কিন্তু ভালো জাতের তরমুজের বীজ এনেছো তো? আমার আবার বড় জাতের তরমুজ খুব পছন্দ। হ্যাঁ বাঘা মামা, আমি বড় আর ভালো জাতের তরমুজ রোপণ করছি। তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমার কাছ থেকে বড় বড় তরমুজ কিনে নিতে পারবে। তাহলে তো ভালোই হয়, ঝুমা শিয়ালিনীর কাছ থেকে আর ছোট ছোট তরমুজ কিনতে হবে না। হ্যাঁ বাঘা মামা, তুমি ঠিক বলেছো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমার আর সময় নষ্ট করতে চাচ্ছি না, তুমি কাজ করো, আমি এখন আসছি। এরপর বাঘা সেখান থেকে চলে যায়, আর কেয়া শিয়ালিনী তরমুজের বীজগুলো রোপণ করে বাড়ি চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে কেয়া শিয়ালিনীর জমিতে অনেক বড় বড় তরমুজ হয়, আর এটা দেখে মিচকে শিয়াল তো অবাক হয়ে যায়। আরে কেয়া, তোমার জমির তরমুজগুলো এত বড় হলো কি করে? আমাকে একটু বলো তো, আমিও তরমুজ চাষ করব। মিচকে দাদা, সেটা আমি তোমাকে কেন বলতে যাব? হ্যাঁ, আসলে এত বড় বড় তরমুজ কিভাবে চাষ হলো তাই আমিও একটু শিখতে চেয়েছিলাম। আমি ফ্রিতে কাউকে কিছু শেখাই না। তুমি কি আমাকে টাকা দিতে পারবে? টাকা দিলে আমি তোমাকে শিখিয়ে দেব কি করে এত বড় বড় তরমুজ চাষ হলো। আমি টাকা কোথায় পাবো? তুই তো জানিস আমার কি অবস্থা। তাহলে আমার কাছে এসেছো কেন? হ্যাঁ, এখান থেকে চলে যাও বলছি, আমার সময় নষ্ট করো না। বাঘা মামা, আমি তোমার জন্য আমার জমিতে চাষ করা বড় বড় তরমুজ নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কই দেখি তো তোর তরমুজ। এই নাও বাঘা মামা। আরে বাহ, সত্যিই তো, তোর তরমুজগুলো অনেক বড় হয়েছে। ঠিক আছে, আমাকে 2টা তরমুজই দিয়ে যা। এরপর কেয়া শিয়ালিনী তার জমির দুটো তরমুজই বাঘাকে দিয়ে দেয়। এরপর এভাবেই সেই দিনটা কেটে যায়। আর পরের দিন সকালবেলা বাঘা ঝুমা শিয়ালিনীকে নিয়ে কেয়া শিয়ালিনীর বাড়িতে যায়। কি ব্যাপার বাঘা মামা, তুমি সকাল সকাল ঝুমাকে নিয়ে আমার বাড়িতে এলে কেন? শয়তান কেয়া শিয়ালিনী, তুই কালকে আমাদের কি বিষ খাইয়ে দিয়ে এসেছিস? হ্যাঁ, বাঘা মামা, আমি তোমাদের বিষ খাওয়াতে যাব কেন? আমি তো তোমাদের তরমুজ দিয়ে এসেছিলাম। সেই তরমুজের মধ্যেই বিষ ছিল। আমার বউ তো খেয়ে মরতেই বসেছিল। ঠিক সময় মতো ডাক্তার না রাখলে আমার বউটাকে বাঁচাতেই পারতাম না। কেন যে আমি তোর কাছ থেকে বড় তরমুজ কিনতে গেলাম, আমার আগেই বোঝা উচিত ছিল। তরমুজগুলো দেখেই আমার সন্দেহ হয়েছিল, এগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড় তরমুজ, এতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। শোন, তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই একটা লোভী পশু, অতি মুনাফা পাবার লোভে জমিতে কীটনাশক ব্যবহার করেছিস যাতে তরমুজগুলো দ্রুত বড় হয়, আর আমি তা বুঝতেই পারিনি। আমি এক্ষুনি তোকে পুলিশে দিব, তাহলে তুই আর কখনোই এমন জঘন্য কাজ করার সাহস পাবি না। এসব বলে বাঘা কেয়া শিয়ালিনীকে পুলিশে ধরিয়ে দেয়, আর বাঘা তার ভুল বুঝতে পারে। ঝুমা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জমির তরমুজ ছোট বলে তোকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। আজ বুঝলাম ছোট জিনিসকে অবহেলা করা উচিত নয়। এখন থেকে আমি তোর কাছ থেকেই তরমুজ কিনবো। এরপর থেকে বনের সব পশু ঝুমা শিয়ালিনীর কাছ থেকেই তরমুজ কিনে নেয়, আর ঝুমা শিয়ালিনীর দুঃখের দিনও শেষ হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের